Assalamu alaikum. How are you, my dear student? I hope you are well by the grace of Almighty Allah. Welcome back to my channel again. English for today, class 5, Unit 1 at the library. আজকের পেজ নাম্বার 2 গ্রামার আলোচনা হবে নাউন এবং সেন্টেন্স। আমরা দ্বিতীয় পেজের টেক্সটটুকু আজকে পড়ব। টেক্সটটুকু পড়ার আগেই আমরা নতুন নিউ ওয়ার্ডস নতুন শব্দগুলো জেনে নেই। বায়োগ্রাফিস মানে হচ্ছে জীবনী বা আত্মজীবনী। ফেমাস এফ হতো এখানে। ফেমাস শব্দের অর্থ বিখ্যাত। ওয়ান্ডারফুল অর্থ চমৎকার। চয়েস অর্থ পছন্দ। ফিকশন শব্দের অর্থ কাল্পনিক। ব্রো শব্দের অর্থ ধার করা। ওয়েট শব্দের অর্থ অপেক্ষা করা। প্লিজ শব্দের অর্থ খুশি হওয়া বা সন্তুষ্ট হওয়া। হোপফুল শব্দের অর্থ আশাবাদী। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনুচ্ছেদটি শুরু করা যাক। আজকের কনভারসেশন বা সংলাপটি শুরু করি। রূপা বলছে, আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি ভালোবাসি গল্পের বই পড়তে। হোয়াট অ্যাবাউট ইউ উমর? তুমি কি পছন্দ করো উমর? উমর বলছে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস। আমি উপভোগ করি জীবনী বই পড়তে। অফ ফেমাস পিপল, বিখ্যাত মানুষদের। আমি বিখ্যাত মানুষদের জীবনী পড়তে উপভোগ করি। রূপা, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। এটি খুবই চমৎকার। উড ইউ লাইক, তুমি কি পছন্দ করো? টু শেয়ার ইউর চয়েস, তোমার পছন্দ ভাগাভাগি করতে। রিনা, রিনা, তুমি কি তোমার পছন্দ ভাগাভাগি করতে পছন্দ করো রিনা? রিনা বলছে, শিওর, অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমি বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে খুবই আগ্রহ বোধ করি। রূপা, ইয়েস, হ্যাঁ। আই অলসো ফন্ড অফ, আমিও আসক্ত বা আমিও খুবই পছন্দ করি। রিডিং সায়েন্স ফিকশন, বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে। রিনা, হ্যাভ ইউ বোর্ড এনি বুকস টুডে? হ্যাভ ইউ বোর্ড, তুমি কি ধার করেছো? এনি বুকস টুডে, আজকে কোনো বই? তুমি কি আজকে কোনো বই ধার করেছো? রূপা, নো, আই কুডেন্ট, না আমি ধার করিনি। আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি। ফর দ্য লাইব্রেরি কার্ড, লাইব্রেরি কার্ডের জন্যে, গ্রন্থাগারের কার্ডের জন্যে। রিনা, ইটস নাইস মিটিং ইউ রূপা, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লেগেছে রূপা। রূপা, প্লিজ টু মিট ইউ টু, তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে আমিও খুশি হয়েছি। উইল ইউ কাম, তুমি কি আসবে? টু দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে, টুমোরো, আগামীকাল। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তোমরা কি আগামীকাল গ্রন্থাগারে আসবে? ওমর, ইয়েস, হ্যাঁ, হোপফুলি, আশাবাদী। আফটার স্কুল, বিদ্যালয়ের পরে।
উই উইল বি হিয়ার, আমরা এখানে আসব। ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার, আমরা আশা করি বিদ্যালয় ছুটির পরে আমরা এখানে আসব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছি এবং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আমাদের একটু হলেও ধারণা হয়েছে। আমরা দেখি পার্টস অফ স্পিচগুলো এই বাক্যের মধ্যে থেকে চিনতে পারি কিনা। তাহলে প্রথমেই পার্টস অফ স্পিচের কথা বলি। তাহলে আইটা হলো প্রোনাউন, লাভ ভার্ব, টু প্রিপজিশন, রিড ভার্ব, স্টোরি বুকস নাউন, হোয়াট প্রোনাউন, অ্যাবাউট প্রিপজিশন, ইউ প্রোনাউন, উমর নাউন। তাই না? এইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের পার্টস অফ স্পিচ ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা সেন্টেন্স সম্পর্কেও আলোচনা করেছিলাম। সেন্টেন্সগুলো কি মনে আছে? দেখি। আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এটি কি ধরনের সেন্টেন্স? এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর ওমর? এটা কি সেন্টেন্স? দেখেই বোঝা যাচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো আজকে আমরা আলোচনা করব গ্রামার পার্ট নিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে। নাউন অর্থ বিশেষ্য, নাউন হলো নামবাচক শব্দ। তাহলে দেখা যাক নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। আমরা এটি পূর্বে জেনেছি। আমরা যেদিকেই তাকাই না কেন, যা কিছুই দেখি তারই কোনো না কোনো একটি নাম আছেই, আর এই নামকেই আমরা নাউন বলি। নাউন ইজ টু কাইন্ডস, নাউন হলো দুই প্রকার, মেইনলি প্রধানত। কি কি? একটি হলো কনক্রিট নাউন, আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউনটা কি? কংক্রিট শুনলেই একটি মনের মধ্যে ধারণা চলে আসতেছে যে কংক্রিট নাউন হলো শক্ত কোনো নাউন হবে। কংক্রিট মানে ইট, পাথর, সিমেন্ট, বালি দিয়ে শক্ত কোনো বস্তু। আসলে ঠিক এমনটাই। কংক্রিট নাউন হলো যে নাউনগুলোকে আমরা চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা দিয়ে অনুভব করতে পারি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয়ের কথা বললাম, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে নাউনগুলোকে আমরা বুঝতে পারি সেগুলোই হলো কংক্রিট নাউন। যেমন রিনা, রিনাকে আমরা চোখে দেখতে পারি। উমর, উমর, উমরকেও দেখতে পাই। লাইব্রেরি, লাইব্রেরি। বুক, বইকে আমরা দেখতেও পারি, আবার ত্বক দিয়ে স্পর্শ করলেও বুঝতে পারি। ফ্যামিলি, পরিবার আমরা দেখতে পারি। পিপল, মানুষ, জনগণ, এগুলো আমরা দেখতে পাই। এরকম অনেক নাউন আছে যেগুলো আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো। এগুলোকে আমরা বলবো কংক্রিট নাউন। এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট হলো বিমূর্ত, যার কোনো মূর্তি নেই, যার কোনো চিহ্নই নেই, কোনো গঠন বলতে বাহ্যিক আকৃতি নেই, এরকম নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যাবে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে অনুভব করতে পারবো না। শুধুমাত্র কল্পনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। যেমন অনেস্টি, একটা সততা,
আমরা কি চোখ দিয়ে দেখতে পারবো কারো সততা, বা কান দিয়ে কি শুনতে পাবো? তারপরে উম, নাক দিয়ে কি গন্ধ নিতে পারবো? সততার কোনো গন্ধ আছে? তারপরে ত্বক দিয়ে কি স্পর্শ করে বোঝা যাবে যে কারোর মধ্যে সততা আছে কি নেই? হ্যাঁ, জিহ্বা দিয়ে টেস্ট করেও আমরা বুঝতে পারবো না যে কারোর মধ্যে সততা আছে কি নেই। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরের একটা চিন্তা, একটা কল্পনাই হলো অনেস্টি। তাহলে কারোর মধ্যে সততা আছে কিনা তার কাজকর্ম, তার আচার আচরণ, কথাবার্তা সব কিছু পর্যালোচনা করে আমাদের চিন্তায় আসবে যে মানুষটা সৎ, তার মধ্যে এই গুণটি আছে, সততা। তাহলে এরকম হলো কাইন্ডনেস, মানে দয়া। এডুকেশন, শিক্ষা, একটা মানুষের মধ্যে শিক্ষা আছে কি নেই আমরা বাইরে থেকে দেখি কি বুঝতে পারবো? পারবো না। তারপরে নেইবারহুড, প্রতিবেশী সুলভ। তো এরকম যত গুণ বা দোষ আছে এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের কুইজ। আজকের কুইজ হলো ট্রি, স্লিপ, সাকসেস, ওয়াটার, এগুলো কোন কোন নাউন হতে পারে? কংক্রিট নাউন কোনটি, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝেছো। এর পরের আলোচনা হলো আমাদের সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্সের আলোচনা আমরা করেছি। সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে একটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স কোনো কিছু বর্ণনা করে বা বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স কোনো কিছু বর্ণনা, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা যে বর্ণনাই করি, যে কথাই বলি না কেন, আমাদের কথাগুলো বেশিরভাগই অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ে। যেমন আমি বিদ্যালয়ে যাই, আমি খাবার খাই, আমি রান্না করি, আমি বই পড়ি, এভাবে যত কিছুই আমরা বলি সবগুলোই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হলো হ্যাঁ বোধক বর্ণনা। হ্যাঁ বোধক বর্ণনা বলতে যার মধ্যে না কথা থাকবে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে কি কোনো না কথা আছে? নেই। আমি আম পছন্দ করি। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। এরকম হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এরকম অসংখ্য সেন্টেন্স হতে পারে যেগুলো অ্যাফার্মেটিভ। এখন আসো নেগেটিভ সেন্টেন্স, না বোধক বর্ণনা। এর গঠন হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। শিক্ষার্থীরা, অক্সিলারি ভার্ব কি তোমরা জানো? অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি, আবার সাহায্যকারীও ভার্বও বলতে পারি। অক্সিলারি মানে সাহায্যকারী, হেল্পিং মানেও সাহায্যকারী। তাহলে নেগেটিভ সেন্টেন্সের গঠনটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে নট, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। মেইন ভার্বকে প্রিন্সিপাল ভার্বও বলা হয়। অতএব আমরা দেখি আই ডোন্ট
লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি না। দেখো এখানে নট এসেছে, একটি না বোধক শব্দ এসেছে, এই জন্য এটি নেগেটিভ সেন্টেন্স। তারপরে হি ইজ নট আ টিচার, তিনি একজন শিক্ষক নন। হি ডাজেন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করে না। হি ডাজেন্ট ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালায় না। এরকম অসংখ্য সেন্টেন্স হতে পারে যে সেন্টেন্সগুলোর মধ্যে না শব্দটি আছে। এইরূপ সেন্টেন্সকে আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স। আমি মূলত তোমাদের বইয়ের টেক্সটগুলো থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা যখন পড়বে তখন তোমাদের যেন বুঝতে সহজ হয়। আমি দিয়েছি, দেখো, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস। উমর বলেছিল যে আমি জীবনী পড়তে উপভোগ করি, বা আমি জীবনী বই পড়তে পছন্দ করি। তারপরে রূপাকে যখন বলা হয়েছিল তুমি কি কোনো বই নিয়েছো, তখন রূপা জবাব দিয়েছিল আই কুডেন্ট, এর সঙ্গে একটা যোগ হয়েছে বড়, আই কুডেন্ট বড়, হ্যাঁ আমি ধার করিনি, এখানে না বোঝাচ্ছে, এই জন্য এটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সে দেখো সাবজেক্ট বসেছে, তারপরে একটি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে নোট বসেছে, তারপরে মেইন ভার্ব বসেছে, অবজেক্ট এখানে নেই। তারপরে আই অ্যাম রাইটিং, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করতেছি। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন হয়েছে, সাবজেক্ট তারপরে ভার্ব বসেছে, দুইটা ভার্ব বসেছে এখানে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এই জন্য আমরা শুধু ভার্ব লিখেছি গঠনের মধ্যে এখানে। তারপরে অবজেক্ট বসেছে বা এক্সটেনশন বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি কুইজ, সেটাই হলো ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, এটি কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? আই নেভার গো টু কক্সবাজার, আমি কখনো কক্সবাজারে যাইনি, এটি কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। আর অবশ্যই আমার ক্লাসটি ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমাদের সকল মনের আশা পূরণ করুক। আল্লাহ হাফেজ।